মুতা যুদ্ধ। মুতা হচ্ছে জর্দান অঞ্চলে বালকা নামক স্থানের নিকটবর্তী একটি জনপদের নাম। সেখান হতে বাইতুল্লাহ মুকাদ্দাস 2 মঞ্জিল ভ্রমণ পথের দূরত্বে অবস্থিত। আলোচ্য যুদ্ধ উক্ত স্থানে সংগঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানদের সামনে এটি ছিল সবচাইতে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 8ম হিজরির জুমাদাল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে। যুদ্ধের কারণ। উক্ত যুদ্ধের কারণ ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন উমায়ের আজদি রাদিয়াল্লাহু আনহাকে একটি পত্রসহ বাসরার শাসকের নিকট প্রেরণ করেন। তদানীন্তন রোম সম্রাটের গভর্নর শোরাহবিল বিন আমর গাসসানি, যিনি বালকা নামক স্থানে ছিলেন, তিনি হারিস রাদিয়াল্লাহু আনহাকে বন্দী করার পর শক্ত করে বেঁধে হত্যা করে। উল্লেখ্য, রাষ্ট্রীয় দূত এবং সংবাদ বাহকদের হত্যা করার ব্যাপারটি সবচাইতে নিকৃষ্ট কাজ এবং জঘন্যতম অপরাধ। এই ধরনের কাজ ছিল যুদ্ধ ঘোষণার শামিল, বরং বলা যায় যে তার চাইতেও ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ সম্পর্কে অবগত হলেন, তখন তার সামনে অনভিপ্রেত এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। ফলে মুসলমানদের পক্ষে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় খোলা রইল না। এত দুর্দেশ্য 3000 সৈন্যের একটি বাহিনী তিনি প্রস্তুত করলেন এবং এটাই ছিল সবচাইতে বড় ইসলামী যুদ্ধা এবং যুদ্ধের কাহিনী। এর পূর্বে আহজাব যুদ্ধ ছাড়া আর অন্য কোনো যুদ্ধে মুসলমানদের এত বড় বাহিনী সংগঠিত হয়নি। সেনাপতিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে উক্ত সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করেন এবং ওসিয়ত করেন যে যায়েদকে যদি শহীদ করা হয় তবে জাফরকে শহীদ করা হলে আবদুল্লাহ বিন রাওয়াহ সেনাপতি হবে। ইসলামী সৈন্যদলের পূর্ব গগন হঠাৎ ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন। ইসলামী সৈন্যদল উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ান নামক স্থানে পৌঁছায়। এই স্থানটি উত্তর হেজাজের কাছে শামিল অর্থাৎ জর্দান অঞ্চলে অবস্থিত। মুসলিম বাহিনী সেখানে শিবির স্থাপন করেন। মুসলিম বাহিনীর গোয়েন্দারা সংবাদ দিল যে রোমান সম্রাট হিরাক্লিয়াস বালকা নামক অঞ্চলে মাআব নামক স্থানে 1,00,000 রোমীয় সৈন্যসহ অবস্থান করছেন এবং লাখম ও জেজাম, বিলকিন ও বেহরা এবং বালা আরবের বিভিন্ন গোত্র, এ গোত্রের অতিরিক্ত 1,00,000 সৈন্য তাদের পতাকা তলে সমবেত হয়েছে। ময়দান নামক স্থানে পরামর্শ বৈঠক। মুসলমানদের ধারণা এই চিন্তা মোটেই ছিল না যে যুদ্ধপ্রিয় এরূপ এক বিশাল বাহিনীর সম্মুখীন তাদের হতে হবে। এ দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করার পর হঠাৎ এই সমস্যার মুখোমুখি হয়ে তারা চিন্তায় একদম জর্জরিত হয়ে পড়েন। তাদের সামনে এখন যে প্রশ্নটি সবচাইতে বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে এই যে এই 2,00,000 সৈন্যর সমুদ্র সমতল এই বিশাল বাহিনীর সঙ্গে মাত্র 3,000 সৈন্য নিয়ে তারা মোকাবেলা করবে কিনা। চিন্তায় চিন্তায় তারা যেন অস্থির হয়ে পড়লেন এবং দারুণ দুশ্চিন্তা ও আলাপ আলোচনার মধ্য দিয়ে ভাবছিলেন যে একটি পত্র লিখে শত্রু সৈন্যের সংখ্যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হোক। এর ফলে তার নিকট থেকে সঠিক দিক নির্দেশনা লাভ করা কিংবা অধিক সাহায্য লাভের সম্ভাবনা থাকবে। কিন্তু আবদুল্লাহ বিন ওয়াহা রাদিয়াল্লাহু আনহু উক্ত মতের বিরোধিতা করলেন এবং বললেন, হে ভাতৃবৃন্দ, আল্লাহর কসম, যে ব্যাপারটিকে আপনারা ভয় করছেন সেটি হচ্ছে সেই শাহাদত যার খোঁজে আপনারা বের হয়েছেন। এটা অবশ্যই স্মরণ রাখবেন যে শত্রুর সঙ্গে আমাদের যুদ্ধ হবে সৈন্য সংখ্যা, শক্তি কিংবা সাম্রাজ্যের অধিক্যের ভিত্তিতে নয়, বরং তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে শুধুমাত্র আল্লাহর সেই দিনের খাতিরে, যার দ্বারা আল্লাহ আমাদিগকে সম্মানিত করবেন। কাজেই চলুন আমরা অগ্রসর হই।
আল্লাহর দ্বীনের খাতিরে যুদ্ধ করতে গিয়ে আমাদের জন্য কল্যাণ রয়েছে। চলুন, বিজয় বা শাহাদতের যে কোনো একটি আমরা পাবই। আমরা বিজয়ী হলে বিজয়ের সম্মান লাভ করব, আর যদি শহীদ হয়ে যাই তাহলে শাহাদতের মর্যাদা লাভ করব। অবশেষে আবদুল্লাহ বিন ওয়াইয়াহার প্রস্তাবকৃত কথার উপর সিদ্ধান্ত হয়ে গেল। শত্রুদের উপর ইসলামী সৈন্যদলের আক্রমণ। মূল কথা, ইসলামী সৈন্যদল মায়ান নামক স্থানে 2টি রাত্রি অবহিত করার পরে শত্রুদের পর্যাক্রম এবং আক্রমণ করেন এবং বালকা নামক জায়গার একটি বস্তিতে, যার নাম ছিল মাশারেফ, সেখানে হিরাক্লিয়াসের সৈন্যদের সম্মুখীন হন। এরপর শত্রু সৈন্য আরও নিকটবর্তী হলে মুসলমান সৈন্যরা মুতা নামক স্থানের দিকে অগ্রসর হয়ে অবস্থান গ্রহণ করেন। তারপর সৈন্যদলের শৃঙ্খল বিনাশ করা হয়। ডান বাহুতে উদ্বাহ বিনা কাদাতা উজির রাদিয়াল্লাহু আনহা এবং বাম বাহুতে উবাইদা বিন মালেক আনসারি রাদিয়াল্লাহু আনহাকে নিযুক্ত করা হয়। যুদ্ধারম্ভ এবং সেনাপতিদের পরপর শাহাদত বরণ। এরপর মুতায় 2 দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে গেল। এক পক্ষে অন্তত সাধারণ অস্ত্রশস্ত্রে সজ্জিত মাত্র 3000 মুসলিম সৈন্য, অন্য পক্ষে উন্নত সাম্রাজ্যে সুসজ্জিত 2 লক্ষ সৈন্য। এ যুদ্ধ ছিল সৈন্য সংখ্যা এবং সাজ সরঞ্জামের ব্যাপারে এক অদ্ভুতপূর্ণ এবং অকল্পনীয় অসম যুদ্ধ। সমগ্র পৃথিবী বিস্ময়ভীত হয়ে লক্ষ্য করছিল এর গতি প্রকৃতি। কিন্তু যখন ইমানের বসন্তকালীন হাওয়া প্রবাহিত হলো, তখন ঠিক সেই রকম বিস্ময়কর ঘটনাবলী প্রকাশ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম প্রিয় যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম পতাকা গ্রহণ করেন এবং উসমান উদ্দীপনা ও সহযোগিতার সঙ্গে যুদ্ধ করেন, যে ইসলামী বাজ পাখিদের ছাড়া অন্য কোথাও এর নজির পাওয়া যায় না। ক্রমে তিনি যুদ্ধ করতে থাকেন, কিন্তু তার যুদ্ধন্দনার এক পর্যায়ে শত্রুপক্ষের বর্ষাবিদ্ধ হয়ে শাহাদতের পেয়ালার অমৃত পান করেন, ভূমিতে লুটিয়ে পড়েন। এরপর পালা ছিল জাফর রাদিয়াল্লাহু আনহায়ের। অনতিবিলম্বে তিনি পতাকা উঠিয়ে নিলেন এবং পূর্ণ উদ্যমে যুদ্ধ আরম্ভ করে দিলেন। যুদ্ধ যখন পূর্ণমাত্রায় পৌঁছালো, তখন তিনি তার লাল ঘোড়ার পিঠে থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়লেন। ঘোড়ার পাগুলো কেটে দিলেন এবং আঘাতের পর আঘাত হেনে শত্রুদের বাধা দিতে থাকেন। এক পর্যায়ে শত্রুর আঘাতে তার ডান হাতটি কেটে যায়। এরপর বাম হাতে পতাকা ধারণপূর্বক তাতে ঊর্ধ্বের উত্তোলিত অবস্থায় রাখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলেন। এক পর্যায়ে তার বাম হাতও কেটে যায়। অতঃপর তিনি তার উভয় হস্তের অবশিষ্টাংশ দ্বারা বুকের উপরে পতাকা জড়িয়ে ধরে যতক্ষণ না শাহাদতের পেয়ালা পান করলেন, ততক্ষণ পতাকা সমুন্নত রাখার প্রচেষ্টা চালিয়ে গেলেন। বলা হয়, একজন রোমীয় তাকে এমনভাবে তরবারির দ্বারা আঘাত করছিলেন যে তাতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার 2 হস্তের বিনিময়ে জান্নাতে তাকে 2টি হস্ত প্রদান করবেন এবং যার ফলে তিনি যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারেন। এজন্য তাকে জাফর তাইয়ার এবং জুল জানাহাইন উপাধিতে ভূষিত করা হয়েছে। অর্থাৎ তার তাইয়ার এবং জুল জালাইন উপাধি সহ নাম হয়েছে জাফর তাইয়ার জুল জালাইন, বা 2 পাখি বিশিষ্ট উড়ন্ত জাফর অর্থ উড়ন্ত এবং জুল জানাহাইন অর্থ 2 বাহু বিশিষ্ট। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু নাফের বরাতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে মৃত্যুর যুদ্ধে 3 জাফর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের পর তার শরীর বর্ষা ও তরবারির 50টি আঘাত গণনা করেছিলাম। এসবের মধ্যে একটি আঘাতও পেছন দিক থেকে লাগেনি। অন্য এক সূত্রের ভিত্তিতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আমি সেই যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিলাম। জাফর বিন আবু তালিবের খোঁজ করতে গিয়ে আমরা তাকে শাহাদতপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পেলাম। আমরা তার দেহে বর্ষা এবং তীরের 90টির অধিক আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করলাম। নাফে হতে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনার অতিরিক্ত এই কথাগুলো এই আছে যে
এই আঘাতের চিহ্নগুলি আমরা তার শরীরের সামনের দিক থেকে পেলাম। বাহত দুই হাদিসে সংখ্যা পার্থক্য পরিবিষ্ট হচ্ছে সামঞ্জস্য বিধান হেতু বলা হয়েছে যে তীরের আঘাত হিসাবে ধরার কারণে সংখ্যা বৃদ্ধি হয়েছে। অতএব সাধারণত বীরত্ব এভাবে অসাধারণ বীরত্ব ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার পর জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। তারপর আব্দুল্লাহ ইবনে রাউয়া রাহমাহুল্লাহ পতাকা ধারণপূর্বক স্বীয় অশ্বপিঠে আরোহণ করে সম্মুখ পানে অগ্রসর হতে থাকলেন এবং তার সঙ্গে মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়ে নিচের কবিতার চরণগুলো আবৃত্ত করতে থাকলেন। অর্থ: হে আল্লাহ, আমি শপথ করছি, আমি অনিচ্ছায় হলেও অবশ্য প্রতিদ্বন্দ্বিতায় অবতরণ করবে, নচেত বাস্যতা স্বীকার করবে। মানুষেরা যদি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের দামামা বাজাতে থাকে, তাহলে আমি কেন তোমাকে সুবিশাল জান্নাত হতে পশ্চাদপসন্ন করতে দেখছি। এরপর তিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতরণ করেন। এমত অবস্থায় তার চাচাতো ভাই গোশতযুক্ত একটি হাড় নিয়ে এলেন এবং বললেন, এ দ্বারা আপন পৃষ্ঠদেশ শক্ত করে নাও, কারণ এই দিবসে তোমাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। তিনি হাড়টি নিয়ে একবার কামড়ালেন, তারপর তা ফেলে দিয়ে তরবারি ধরলেন এবং সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে হতে এক তলোয়ার হাতে ঝান্ডা। এ সময় বনু আজলানে সাবেদ বিন আকরাম নামক এক সাহাবী লাফ দিয়ে ঝান্ডা উঠিয়ে ধরে বললেন, হে মুসলিম ভ্রাত্ররা, আমাদের মধ্যে হতে কোনো একজন সেনাপতি নির্বাচিত করে নাও। সাহাবারা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এই দায়িত্ব পালন করুন। এ কথা শুনে তিনি বললেন, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। উক্ত প্রেক্ষিতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু খালেদ বিন ওয়ালিদকে সেনাপতি মনোনীত করলেন। সেনাপতির দায়িত্বভার গ্রহণের পর ঝান্ডা হাতে নিয়ে তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। সহিহ বুখারীতে খালেদ বিন ওয়ালিদ নিজেই বর্ণনা করেছেন, মুতা যুদ্ধের দিন আমার হাতে 9টি তরবারি ভেঙে যায় এবং মাত্র ইয়েমেনি তরবারটি অবশিষ্ট থাকে। অন্য এক বর্ণনায় তার বর্ণনাটি এভাবে রয়েছে যে মুতা যুদ্ধের দিন আমার হাতে 9খানা তরবারি ভেঙে যায় এবং মাত্র 1খানা ইয়ামিনী তরবার টিকে থাকে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে কোনো খবর না পেয়ে অত্যন্ত চিন্তাযুক্ত ছিলেন। এমন সময় ওহির মাধ্যমে তাকে খবর দেয়া হলো যে পতাকা হাতে যুদ্ধ করতে গিয়ে জায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তারপর জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে থাকেন এবং তিনিও শহীদ হয়েছেন। তার শাহাদত বরণের পর আব্দুল্লাহ বিন রাউয়াহা পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান এবং সংবাদ অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুযুগল অশ্রু সজল হয়ে ওঠে। তারপর আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে হতে এক তলোয়ার পতাকা হাতে নিয়ে অমিত বিক্রমে এমনভাবে যুদ্ধ করতে থাকেন যে আল্লাহ মুসলমানদের বিজয় করেন। যুদ্ধের পরিসমাপ্তি। উক্ত পক্ষের নিহত সৈন্য সংখ্যা। এ যুদ্ধে মোট 12 জন মর্দে মুজাহিদ শাহাদত বরণ করেন, কিন্তু কতজন রোমীয় সৈন্য নিহত হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে যুদ্ধের বিস্তারিত বিবরণ সূত্রে জানা যায় যে তাদের বহু সৈন্য নিহত হয়েছিল। অনুমান করা যেতে পারে খালেদ রাদিয়াল্লাহু আনহা একাই তখন নিজ হাতে 9খানা তরোয়ার ভেঙেছেন। তখন নিহত এবং আহতের সংখ্যা কতই না অধিক হতে পারে। এই যুদ্ধের প্রতিক্রিয়া। যে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্য উক্ত যুদ্ধ বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে নিজেদের নিপতিত করা হয়েছিল, যদিও সেই প্রতিশোধ গ্রহণ সম্ভব হয়নি, তবুও মুসলমানদের জন্য তার গুরুত্ব ছিল অপরিসীম। মুসলমানরা যে একটি অকুতোভয় জাতি এবং কোনো পার্থিব শক্তি তা যত বিশালী হোক না কেন তার কাছে যে তারা মাথা নত করে না তা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। শুধু তাই নয়, মুসলমানদের শৌর্য বীর্যের কথাও বিশ্বময় ছড়িয়ে পড়ল। এর ফলশ্রুতিতে সমগ্র আরব জাহান স্বস্তিতে ও হতচকিত হয়ে পড়ল, কারণ তৎকালীন রোমীয় শক্তি ছিল পৃথিবীর অন্যতম
বৃহৎ শক্তি। তো শক্ত ভাবাপন্ন আরব জাহান মনে করেছিল রোমক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার ব্যাপারটি হবে মুসলমানদের জন্য আত্মহত্যার শামিল। কিন্তু মাত্র 3000 সৈন্যের একটি বাহিনী অস্ত্রসজ্জে সুসজ্জিত ও সুদক্ষ 2 লক্ষ সৈন্যের সঙ্গে মোকাবেলা করে উল্লেখযোগ্য কোনো ক্ষতি ছাড়াই নিরাপদভাবে তারা বিজয় লাভ করতে সক্ষম হয়েছে। এই সক্ষম হওয়ার ব্যাপারটি ছিল একেবারেই একটি অচিন্তিত ব্যাপার। অধিকিন্ত আরব জাহানের নিকট এই সত্যটিও উদ্ঘাটিত হয়ে গেল যে আরব ভূখণ্ডের লোকজন সম্পর্কে তাদের যে ধরনের জানা ছিল, মুসলমানরা সেসব হতে ভিন্নতর অনন্য এক সাধারণ একটি গোষ্ঠী। এরা হচ্ছেন আল্লাহর তরফ থেকে সাহায্য ও সহানুভূতিপ্রাপ্ত এবং তাদের পরিচালক প্রকৃত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত জিহাদের গল্প ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।